অধ্যক্ষ সাহেব চারিদিকে যে ইয়ারি লাগা রাখছেন অনেক ইয়ারি অনেক লইতেন না। ভালো কথা তো মনে করছো, এটি তো নইতে হবো। চলো চলো আজকে বাড়িতে চলো। আল্লাহ 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 আল্লাহ। ছেলেটারা করতেছি বাড়িটা ভবিষ্যতে আরো বড় করতে হবে। আল্লাহ 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 অধ্যক্ষ সাহেব লাভের টিয়া তো এবারে বেশি লাগাই নিছেন খাতা দিছাবেন নাকি? আল্লাহ আল্লাহ। তুমি যখন বলতে আসো আজকে খাতাটা দাও, চাই কার কত টাকা আইছে এই বছরে। বলুন দাদা। আচ্ছা দেখি এই বছরের টাকা কার কত টাকা আইছে, লাভের টাকা। আবুলের নিচে কত বছরের 40,000 টাকা, বর্ষার নিচে কত বছরের 20,000 টাকা, সিদ্দিকের টাকা নিচে কত বছরের 30,000 টাকা। মানে এই টাকা দিয়ে উঠা লাগবে, ঠিক আছে নি? সব মিলাই অধ্যক্ষ সাহেব ফাঁকা সুদেছে কত? সুদ কত আসবে এখন? সব মিলে তো টাকা সুদ আসবে 40-50,000 টাকা এরকম। এই একবারে কালেকশন করা লাগবে। হ্যাঁ আজকে আজকে কালেকশন করতে হবে। চলো চলো কালেকশন করে আসি। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাড়াতাড়ি আনো, ও দিতেছে বেশি। আরে অধ্যক্ষ সাহেব আবুল মিয়া তো অনেক কাজ করতেছে খেতো। ওই ওই তো ডাকতো ডাকতো তার এ আবুল মিয়া দিকে আসো। হ্যাঁ দর্শক আইতেছি। আরে হতাশ হতে তো লাভের ফুটিয়ে লইছে, হতাশ হতে কেন কয় বল। আসসালামু আলাইকুম আত্মা সাহেব। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোমার? ওই তো আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ খেতে না কাজ করতে না গুলা। ও আচ্ছা। ডাক দিছেন কি লাগে? তোমার তো ডাক দিছিলাম যে গত বছরে আমার তুমি 40,000 টাকা নিছো, লাভ আইছিল 30,000 টাকা। এটা তো দেওয়া লাগবে বুঝলি? হতাশ সাহেব কেমনে দিতাম লাভের টাকা? লাভ তো 20,000 টাকা আইছে, অনেকে ফসল হইতেছে না, কামাই রোজগারও নাই। কেনে দিতাম কোন 20,000 টাকা লাভ? অনেকে আমি কিছু সময় দেন আমার হতাশ সাহেব, তাহলে আমি দিতে পারবো টাকাটা। সময় না দিলে তো আমি পাইতাম না, বলুন না। ও আচ্ছা, এখন তো আমার হাতে সময় নাই বুঝছো নি, তো আমি সময় দিতে পারবো না। আমি তো এত কিছু জানি না, টাকাটা নেওয়ার সময় তো এত কিছু বলো নাই আমার, তাই বুঝছো? তুমি তুমি যদি কালকের ভিতর টাকাটা না দাও তাহলে তোমার অবস্থা আমি খারাপ করিলাম, বুঝছো নি? তো কালকের ভিতরে টাকাটা যদি পাই, ঠিক আছে নি? চলো চলো আরেকজনের বাড়িতে যাইতে হবে। আসসালামু আলাইকুম হদ্দার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই তো আন্ডা এলাকার হদ্দার সাহেব। আসব তো নামাজ ধরে আর সুদের টিয়াও লাগা। ওটা হ্যাঁ টিয়া কই কিয়ামতের বেশি দিন বাকি নেই, যে অবস্থা শুরু হচ্ছে তারা অবস্থা শুরু হচ্ছে, বেশি দিন লাইনে বাইশটামন আন্ডায় তারা অন্য নামাজ এই 10 মিনিট ডাকবো। ইয়ো বসার মিয়া বাড়িতে আছেন নাকি? একলে বাড়ি হয়ে এনে দিকে অধ্যক্ষ সাহেব আইছে। এ বসার মিয়া বাড়ি না কা অধ্যক্ষ সাহেব আইছে, মানুষের মন নাই। আসসালামু আলাইকুম অধ্যক্ষ সাহেব, কি অবস্থা? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো কি মনে করে আইন বয়ান বসেন। আইলাম তো মনে করি গত বছরে যে টাকাটা নিছিলা 20,000 টাকা, এটা তো লাভ আইছে 10,000 টাকা, বুঝছো নি? কয়টা বাজে? আসলে টাইম হয়ে গেছে, নামাজ দিতে হবে। টাকাটা দেওয়া লাগবে, বুঝছো নি? যে লাভের টাকাটা 10,000 এটা দেওয়া লাগবে। ও হতাশ আমার তো মনে হয় যে ঘর টো লাগবে, ঘর টো ভাঙাছে, একটু অভাবে আছি। মনে হয় যে আমার কিছু সময় লাগবে আর কি। আচ্ছা তোমার সময় লাগবে? আর তো বেশি সময় নাই, কেনে দিতাম। আচ্ছা দাঁড়াও, একটু পরে কথা বলতেছি তোমার সাথে, কেটে কল দিছি। হ্যালো ইমাম সাহেব, আসসালামু আলাইকুম, কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ ভালোই। ও আছি তো একটু সাইডে, সুদের টাকাটা উঠাতে মাইছিলাম। ও আপনার টাকা লাগবে? ও আচ্ছা, কত লাগবে? ও 20,000। 20,000 তো টাকা আসবে, 20,000 টাকা। আচ্ছা সমস্যা নাই, আমি আইতেস। শুধু টাকাটা কালেকশন করে আমি আইতেস। আচ্ছা রাখি। আচ্ছা তোমার সময় তোমরা এত সময় না, সময় তো দেন যাইতো না। কালকের ভিতরে টাকা দেওয়া লাগবে, যদি কালকের ভিতরে টাকা না দাও তাহলে কালকে আমার লোক আয় আলকে দিল যাবে আমার বাড়িতে, বুঝছো নি?
আরে হদ্দার সাহেব, আমার আরো 2টা মাস সময় দেন না, মানে তোমার যে গরিব অবস্থা এত অত্যাচার করেন না, আমার 2টা মাস সময় দেন। তোমার তো সময় দেওয়া যাইতো না, টাকাটা আনবার সময় তো এই কথা ছিল না, বুঝলো না? অন সময় নেন, কালকের ভিতরে টাকাটা দিতে হবে। যদি কালকের ভিতরে টাকাটা না দাও তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। ও হদ্দার সাহেব, এত গরিব অবস্থা এত জুলুম করেন না, আর কিছু সময় দেন। ওরমি আর সময় দেন যাইতো না, এমনি বহুত সময় দিছি, 1 বছরের সময়। কালকের ভিতরে টাকাটা দিবেন, যদি টাকাটা না দেন তাহলে খবর আছে কালকে। আসল টাইমের সময় হয়ে গেছে, আগে নামাজ দৌড়ে পরে সিদ্দিক মিয়ার ভাই ধরে দেন নাকি দেয়া? টেনশনও আছি, বছরও শেষ, ওতারের টিয়াটাও আবার সময় নিতে হবে। কোন দিয়ে আবার মারি ওই দেশে দিক নিয়ে কি তো সিদ্দিক মিয়া, সালাম আলাইকুম অধ্যক্ষ, আপনি কি অবস্থা নে? ভালো ভালো আছেন নি? কেন বালা থাকতাম, মনে হয় তারা উপকার করতাম, যাই আমার অবস্থা খারাপ। সুদের উপরে মানুষের টাকা দিয়ে আমি উপকার করি, অন গুতি গুতি তো আমার জীবন শেষ। তোমার যে টাকাটা দিছিলাম লাভের মধ্যে 20,000 টাকা জানিছিলাম মনে হয়। 20,000 টাকা নিচ্ছি। 20,000-এর ভিতরে মনে হয় 20,000 টাকা আসে, বুঝলি? কিতা কোনে এত টাকা? এই টাকাটা তুমি দিতে হবো। কিতা কোনে এত টাকা? হবে আর কিছুদিন সময় দেন। সময় দেওয়া যাইতো না তো, কালকের ভিতরে টাকা দেন লাগবে। আমি আর সাইডে যাই বলেছি, কালকের ভিতরে যদি টাকাটা না দাও তাহলে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝলি? এটা যদি মনে থাকে, আবার দেখো তাকাও, এটা এক পথে, যদি কালকে টাকা না আসে তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। নামটা হয়ে গেছে, ক্লান্ত হয়েছে। কালকে তো শুনেলাম সত্যি আল্লাহ যাই দিয়েছি তো। খা খা খা। আরে কথা শব্দ কইলো কালকে আজ যাইবো শুধু টিয়ালাই, কিতা করেন টিয়া তো যোগাই থাকলাম না, হদ্দার সাহেব কিতা জানি পরে। আরে কিতা জানি হয়। কেমন মিয়া? সালাম আলাইকুম হদ্দার সাহেব, কি অবস্থা, ভালো আছেন? আরে মিয়া বালার কথা জিঙ্কেন না, বালার কথা। টিয়া দেন। হদ্দার সাহেব, আমরা তো কইলাম সমাধি বেলায়, টিয়া তো যোগাই থাকলাম না হদ্দার সাহেব। টিয়া না জোগাড় করতে হলে তো এটা আমার কিছু করার নাই। যদি টিয়া না থাকে তাহলে একটা ব্যবস্থা আছে। কিতা ব্যবস্থা হদ্দার সাহেব কর নাই? অন্তলে তোমার ঘর ওঠে নিগে না হদ্দার সাহেব, এটা করেন না হদ্দার সাহেব। এসব ইমোশনাল দিয়ে এসব কাজ হয় না। অন গরু দিয়ালাও, টিয়াজন দিলে তেনে গরু দিয়ালাও, আর কি টিয়া? এটা করেন না, এটা করেন। আরে না, ইমোশনাল করার কাজ নাই। কাইন লাও লাভ দিন গরু দাও, এক গরু লাও, হদ্দার সাহেব নেলা যাইতাম, গরুটা লাও, গরুটা লাও। আরে দিন হাও ধরি না, আরে সরাও। আজ গরিব বলে আল্লাহ সম্পদটা দেখেছে অদৃশ্য, গরুটা নিয়ে গেল অদৃশ্য যাবে। আজ গরিব বলে আজ গরিব বলে অত যাবে জুলুম না করলো, অত যাবে কইলাম দুধ চামচ দিত, অত যাবে ছিল না। ওটা রাইছি তুই রে। হ্যাঁ না গোলঘাটটা ত্রাইছি তো। আচ্ছা ঠিক আছে, আমি বসার গেটটা যাই, বসার গেটে এবার তোরে যদি টিয়া না দে আমি তাহলে কিছু করি না। আরে হদ্দা সবে কইছিল লোক ফাড়াবো ভাই, তারপর টিয়া তো ফানা না চিন্তা যে করে বাইর জানে লোক জানে ফাড়াইছে নি কোনো আল্লাহ জানে না কিতা করন। হদ্দা সব আবার লোক ফাড়াইছে মনে। অধ্যক্ষ সাহেব বসার মিয়া তো আইতেছে। তো বসার কি অবস্থা? আসসালামু আলাইকুম, বুঝছেন নি? ওয়ালাইকুম সালাম। বালার কথা জিঙ্কেন না, তুই কোন দায়িত্বে আছে? এর তো ভূমি অফিসে গেলাম, একটু কাজ জায়গা জমির কাগজপত্র একটু সমাধান করে এলাম, বলবার আসলো। আচ্ছা ভূমি অফিসে যান, সমস্যা নাই, আমার লাভের টাকাটা দিয়ে যান। ও টিয়াটা তো অন্য সকাল তারলাম না, না কিতা কর। টিয়া অবশ্যই তো অর্জন করতে একটা উপায় আছে, এটা আমি কইতেন না কি দেয় না। হ্যাঁ না আমি দলিলটা দিলে কিন্তু না হদ্দা সব কাম লাভের টাকা দিয়ে যাবেন, নাহলে দলিল দিতে, হদ্দা নাহলে অন্যের অবস্থান খারাপ হয়ে যাবে। সব আমার আর কিছু সময় দেয় সময় নেই, দলিলটা লো, দলিলটা দাও, লো। না হ্যাঁ দলিল আছে, লাভ নাই। হদ্দা সব না কাম দেয় এরে হাসার, না হদ্দা সব কাম দেয় না, আরে হাসার না হদ্দা সব কাম দেয় না, সারা টাকা এই কাম দেয় না। শুধু টাকার কারণে আমার শেষ পর্যন্ত আমার বসত বেলা আমার পরিবারে আমাকে কি করবো, না খেয়ে থাকবো।
এলাকাত অনেক সারমাত দিছি এনলে চলন যাইতো না পদ্মা সাহেব সিদ্দিক মেয়েটা যাইবে আট আট কালকে তো সব করে গেল টিয়াটা দিত চেনা জানি টিয়াটা মিলেন কাম কাজও নাই এমনি। আল্লাহ জানি কিটা জানি আরে করে আরে সিদ্দিক মিয়া কই যান খেতে যাচ্ছিলাম তো রাস্তা দেখতাম ও আচ্ছা এখন কালকে তো টাকার কথাটা কই গেছিলাম টাকাটা দেন না আর 2টা দিন সময় দেন টাকা তো জমাই দাঁড়ে দুবাই দাঁড়িয়ে কোনো সময় নেই কালকে বলছি না কোনো সময় দেন নয়তো না সিধা কথা তোমার কানে দিয়ে ঢোকে না টাকাটা দাও পদ্মা সাহেব আমি কি করতাম গরিব শরীফ মানুষ টাকা তো দুবাইতে পারি না এখন টাকা জন কয়দিন হরে দিবে আর 2 দিন সময় আচ্ছা সরো দুদিন হরে ইয়াটা টলিরে দুদিন হরে হ্যাঁ পদ্মা সাহেব এটা করে না এটা আল্লাহ কে বুঝে রে এগুলো ইয়ে করে না স্যার আনলাম গাছ লাগা বান্ধি ভাড়া সরো আরে সরো আসলে বাস্তবতা এটি আমাদের সমাজে এখন সুদের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে এই সুদের কারণে আমাদের এই সমাজে অনেক মানুষ তাদের সব কিছু হারিয়ে সর্বশান্ত হয়ে পথের পক্ষে রয়ে গেছে। তাই আমাদের সকলের উচিত সুদ থেকে দূরে থাকা এবং সুদ নেওয়া থেকেও দূরে থাকা। তাই আমাদের বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সুদ এবং নেওয়া এবং দেওয়া থেকে সকলকে দূরে থাকতে হবে। তাই আমাদের সকলকে সুদমুক্ত সমাজ গঠন করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। কারণ ভিডিওটা সবার কাছে ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করবেন।